আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে শেপটা আছে, আমাদের যে উইড টুল এবং ওয়েব টুল এবং টুইল্ট যে টুলটা আছে, তারপরে এই টুলগুলো যতগুলো আছে সবগুলো টুল নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। আমরা এখানে যখন একটা কাজ করব, ঠিক আছে, তখন আমাদের প্রথম যে টুলটা আছে, ঠিক আছে, আমাদের যে এখানে যদি আমরা ধরি তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে ইয়াটা আছে সেই টুলটা এখানে কিভাবে কাজ করতেছে। যেমন উইথ টুল যেটা আছে, আমরা এখানে উইথ টুলের কাজটা দেখব। তার আগে একটা কাজ করতে হবে, সেটা আমাদের একটা যে কোনো একটা লাইন কিংবা যে কোনো নিতে হবে, আমাদের এখানে যে কোনো শেপ নিতে হবে। আমরা এখান থেকে একটা পেন টুল নিব। এইভাবে আমরা এখান থেকে একটা পেন টুল এইভাবে নিলাম, ঠিক আছে, এইভাবে একটা পেন টুল নিলাম, ঠিক আছে। পেন টুল নেওয়ার পরে সিলেকশনে গেলাম, যাওয়ার পরে আমরা এইটা আমাদের সিলেক্ট অবস্থায় থাকার পরে আমরা যদি উইথ যে টুলটা আছে সেই টুলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা যদি এখান থেকে ধরে এরকমভাবে ড্রাগ করি, ঠিক আছে, এই যেরকমভাবে ড্রাগ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের যে আছে, টুলটা আছে, সেই টুলটার এক পাশ থেকে, ঠিক আছে, আমরা যদি এখন দেখি, এইটা কিন্তু মূলত আমাদের যে গাভীর যে শিং আছে কিংবা গরুর শিং আছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখানে কিন্তু একটা ছোট্ট একটা দিয়ে লাইন দিয়ে কিন্তু আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এটা মূলত কি কাজ দিয়ে করবো, আমাদের উইথ যে টুল আছে সেটাতে কিন্তু আমরা এটা করতে পারবো। এখান থেকে আরও কিছু কাজ আছে, সেটা হলো যে এখান থেকে আমার যেখান থেকে চাপানোর ইচ্ছা হবে সেখান থেকে কিন্তু আমরা চাপাতেও পারবো, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এইরকমভাবে দেই, এই যে এটা কিন্তু চেপে গেল, ঠিক আছে। আমরা এখান থেকে যদি মনে করি যে না, এই জায়গা থেকে আমাদের ফাঁক করতে হবে, তাহলে এখান থেকে আমরা এইভাবে করতে পারবো। আমরা যেভাবেই করতে চাই সেটা টানাটুনোভাবে, যেমন আমরা এখান থেকে যদি এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিয়ে নতুন একটা নিয়ে দেখাচ্ছি। আমরা এখন মূলত একটা পাতা আঁকাবো, ঠিক আছে। এখান থেকে একটা পাতা আঁকবো, ঠিক আছে। তো পাতা আঁকার জন্য আমাদের এখান থেকে আমরা একটা লাইন নিলাম, এভাবে লাইনটা নিলাম। নেওয়ার পরে আমাদের যে উইথ টুল আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা মাঝখান ধরে টান দিয়ে যদি এরকম করি, এই যে মাঝখান থেকে টান দিয়ে, এটা কিন্তু আমার একটা পাতার মতো হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এটা কিন্তু আপনার পাতা হিসাবে কিন্তু কাজ করবে। এখন যদি আমরা দেখি, এই যে এই সুন্দর একটা পাতা হয়ে গেছে। এটা কি কালার হয়েছে? এটা স্টক কালার হয়েছে। আমরা স্টক কালার এখানে যদি আমরা পাতার কালারটা আমরা এখান থেকে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা পাতার কালার হয়ে যাবে। যদি আমরা এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে পাতার যে রঙটা আছে সেটা দিয়ে দিলে আমাদের এটা পাতার রঙের একটা কালার কিন্তু হয়ে গেল। মূলত আমাদের এখান থেকে যদি আমরা মনে করি যে না, এটা আমাদের চাপিয়ে দিতে হবে, তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করি। আগে সিলেক্ট করার পরে আমরা যদি এই ওয়েট টুলে ক্লিক করে আমরা কিন্তু এটা চাপিয়েও দিতে পারবো, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা এটা পরিবর্তনও করে দিতে পারবো, ঠিক আছে। এখন কিন্তু এটা আমার মূলত একটা ঘুড়ির মতো দেখা যাচ্ছে, নিচের দিকে আসতেছে। এখান থেকে কিন্তু আমরা এইভাবে চাপিয়ে দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা এরকম চাপিয়ে দিতে পারবো। আমরা এখান থেকে এখন একটা ইয়ার মতো দেখা যাচ্ছে। আমরা যে কোনোভাবেই আমরা এটা কিন্তু একটা শেপের থেকে আমাদের যে স্টক কালার আছে সেই স্টক কালারটা দিয়ে আমরা যে কোনো একটা শেপ কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো, ঠিক আছে। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা উইথ টুলের কাজ মোটামুটিভাবে আমরা শিখতে পারলাম যে এটা দিয়ে কী করে। মূলত টানাটানি এবং চাপাচাপি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের উইথ টুল দিয়ে। তারপরে আমার যেটা আছে ওয়ার্ক টুল, ঠিক আছে। এই ওয়ার্ক টুলটা কী কাজ করে? আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এইভাবে আমরা এখান থেকে এই ফিল কালারটা অন করে দিচ্ছি। আমরা এইটা ফিল কালারটা অন করে দিচ্ছি, ঠিক আছে। আমরা এটাকে অন করে দিলাম। আমরা যে কোনো একটা ব্ল্যাক কালার নিলাম এখান থেকে। নেওয়ার পরে আমরা যদি এখানে এটা সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায়, ঠিক আছে, এটা সিলেক্ট অবস্থায় থাকলো, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ওই যে ওয়ার্ক টুল আছে সেটা আমরা নিব। নেওয়ার পরে আমরা যদি এখান থেকে ধরে এরকম করি, এই যে আমাদের এটা কিন্তু উঁচু হয়ে গেছে। এই যে এরকমভাবে কিন্তু আমাদের উঁচু হয়ে গেছে। এটা কিন্তু আমরা এই যে পাহাড়ের মতো কিন্তু করে এলাম। আমরা এইগুলো মূলত যখন আমরা কার্টুন অ্যানিমেশন করি তখন এই টুলগুলোর বেশি প্রয়োজন হয়, কারণ অনেক সময় পাহাড়ের মতো ঢেউ করে নিয়ে যেতে হয়। এই জন্য আমাদের এই টুলগুলো তখন প্রয়োজন হয়।
যখন আমরা কার্টুন অ্যানিমেশনের কাজগুলো করব তখন কিন্তু এইগুলো আমাদের 100% প্রয়োজন হবে এই টুলগুলো। এই টুলগুলো আমাদের যখন পাহাড়ের মতো এই ঢেউ খেলানোর মতো কাজ করতে হবে অনেক সময়, এই টুলগুলো আমাদের গ্রাফিক্স ডিজাইনের যে কার্টুন অ্যানিমেশন আছে সেই কার্টুন অ্যানিমেশনের মূলত এই শেপগুলোর এই টুলগুলোর ব্যবহার বেশি হয়। সো আমরা দেখলাম ওয়েব টুল দিয়ে কী কাজ করে। ওয়েব টুলের মূলত আমাদের যে আছে পাত আছে, সেই পাতটাতে ধরে টান দিলে আমাদের এই শেপগুলো বিভিন্ন শেপে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, শুধু আমাদের যে পাত আছে সেই পাতের উপরে কিন্তু এটা কাজ করবে, আর এখানে কিন্তু কোনো কাজ করবে না। ঠিক আছে, আমাদের এই পাতের উপরে কিন্তু এগুলো কাজ করবে। ঠিক আছে, সো এটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমাদের মূলত এই টুলটা দিয়ে মূলত এরকম কাজই করে। সো তারপরে নিচে যেটা আছে যে আমাদের টুল যেটা আছে সেটা আমরা এখান থেকে একটা লাইন টুল নিচ্ছি। লাইন টুল নিয়ে দেখলে আমাদের একটু ভালো হবে। তো লাইন টুল নিলাম, এখানে আমরা স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিতে পারি। আমরা স্ট্রোক কালারটা এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। স্ট্রোক কালারটা আমরা এখান থেকে বাড়িয়ে দিব, আমরা 3 করে দিলাম, একটু বাড়লো। বাড়ার পরে আমরা এখান থেকে যে টুলটা আছে আমাদের যে টুয়েল টুলটা আছে সেটা আমরা এখান থেকে নেমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এই মাথাতে আমরা চকলেট আঁকতে, অনেক সময় দেখা যায় আমরা চকলেট আঁকি, কিন্তু চকলেট আঁকি না, এটা মূলত চকলেটে আঁকার মতো একটা কাজ করবে। সেটা হলো আমরা এখানে ধরে দিলাম, আমরা ক্লিক দিয়ে ধরে রাখি, এই যে আমাদের এখানে চকলেটের মতো কিন্তু এটা কাজ করছে। ঠিক আছে, আমরা যদি এখন একটু দেখি যে এই যে এখান থেকে যদি আমরা সিলেকশনে যাই, সিলেকশনে যাওয়ার পর এই যে আমাদের এটা কিন্তু একটা চকলেটের মতো একটা শেপ কিন্তু আমি এখান থেকে আঁকিয়ে ফেললাম। এটা হচ্ছে এমন একটা শেপ যেটা এমন একটা টুল যেটা হচ্ছে আমাদের যে ইয়াটা আছে আমরা যেখানে এখানে ধরে রাখবো। এখানে যদি এইভাবে আমরা রাইট ক্লিকের মাউসে রাইট ক্লিক দিয়ে ধরে রাখি তাহলে আমাদের এখানে এটা পেঁয়াজের ইয়াটা চলে আসবে। চলে আসলে এমনিতে এরা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে একটা শেপ নিয়ে দেখাচ্ছি। এটা শেপ নিয়ে কী কাজ করে, আমরা রেক্টাঙ্গেল একটা শেপ নিচ্ছি, রেক্টাঙ্গেল শেপ নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ইয়ে আছে সেই কালারটা আমরা এখান থেকে অন করে দিলাম। ঠিক আছে, অন করে দিয়ে আমরা একটা ব্ল্যাক কালারের একটা ইয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এই আমাদের যে টুলটা আছে এই টুলের এখান দিয়ে যদি আমরা এই পাতের উপরে কিন্তু এটা কাজ করবে। এই যে আমাদের এখানে কিন্তু একটা সুন্দরভাবে একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই যে আমরা যদি এখান থেকে দেখি, এই যে এখানে কিন্তু সুন্দর আমাদের যখন ওই যে কার্টুন অ্যানিমেশনের জন্য যখন আমরা দেখি চোখের উপরে এরকম ঘুরতেছে, তো মূলত ওই সেই চোখের যে কাজটা করা হয় মূলত এই যে আমাদের যে ইয়া টুলটা আছে, টুইস্ট টুলটা যেটা আছে এইটা দিয়েই আমাদের ওই কাজটা করা হয়। সো আমরা এখান থেকে বুঝলাম যে এই টুলটা দিয়ে মূলত কি কাজ করে। এখানে আমরা যে কোনো শেপের উপরে যদি আমরা এরকমভাবে দিই তাহলে কিন্তু সেখানেই আমার এরকম এই যে এরকম চিহ্ন চলে আসবে। ঠিক আছে, আমরা যে কোনো শেপের উপরে যদি এরকম দিই তাহলে কিন্তু আমাদের যে পাত আছে সেই পাতের উপরে কিন্তু এটা কাজ করবে। ঠিক আছে, সো মূলত আমাদের এটা এই কাজ করে। সো তারপরে টুলটা যদি আমরা এখান থেকে দেখি, তারপরে টুলটার নাম কি, আমাদের এই যে এখানে যেটা আছে এইটা হচ্ছে আমাদের পকেট টুল যেটা আছে। এই পকেট টুল দিয়ে কী কাজ করে সেটা আমি এখান থেকে দেখছি। আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গেল শেপ নিচ্ছি। আগে রেক্টাঙ্গেল শেপ নেওয়ার পরে আমরা এই টুলটা যখন আমরা ক্লিক করি, এইভাবে ক্লিক করার পরে আমরা যে পাত আছে, ঠিক আছে, এই যে পাত আছে সেই পাতটা যদি এভাবে দেখি, এই যে আমাদের এখানে যে কাঁপতেছে, দেখছেন এটা কাঁপতেছে, এই যে এইভাবে চলে আসে। ঠিক আছে, সো আমরা এখান থেকে যদি ধরি এইভাবে এইটা যতদূর নেব ততদূর কিন্তু এটা চলে আসবে। এইরকমভাবে আমরা এই যে এরকমভাবে যে কোনো শেপের উপরেই এইভাবে কিন্তু এই টুলটা দিয়ে আমরা মানে প্রথমে আমাদের একটু পোস্ত একটু বড় হবে, তারপর ধীরে ধীরে আমাদের চেপে যাবে। এই যে এরকমভাবে ধীরে ধীরে চেপে যাবে। ঠিক আছে, এই যে শুধু আমাদের কিসের উপরে কাজ করতেছে এটা কিন্তু আমাদের শুধু পাতের উপরে কাজ করে। ঠিক আছে, পাতের উপরে আমরা কাজ করাইতে পারি। ঠিক আছে, সো এখানে অনেক সময় আমাদের এইগুলোর প্রয়োজন হয় যখন আমরা এই যে কার্টুনের যখন আমরা অক্টোপাস যে আছে সেটা যখন আমরা এখান থেকে আঁকাবো তখন কিন্তু আমাদের এই টুলটার প্রয়োজন হবে। কারণ অক্টোপাসের যে ইয়াগুলো আছে সেগুলো যখন আমরা এইভাবে আমরা ইলাস্ট্রেটর দিয়ে আঁকাবো তখন কিন্তু মূলত এরকমভাবে আমাদের আঁকাইতে হবে। ঠিক আছে, সো এইটা মূলত এরকম কাজ করে, আমাদের প্রত্যেকটা শেপের উপরে কিন্তু এটা এইভাবে প্রভাব ফেলে। ঠিক আছে, সো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর তারপরে যে টুলটা আছে সেটা আমাদের এখান থেকে দেখতেছি ব্রড টুল। ঠিক আছে, এইটা এবং কী কাজ করে আমরা এখন দেখব। সো এখান থেকে আমরা একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম।
রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরে আমরা এই ইসেতে যে টুলটা আছে সেই টুলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি পাতের উপর দেই, ঠিক আছে, আমাদের এটা কিন্তু নাই হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এইভাবে নেই, এই যে এইভাবে যদি নেই, তাহলে কিন্তু আমাদের এখানে মাঝখানে কিন্তু আমাদের নাই হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমরা যেমন ইয়ার টুলের কাজ করছিলাম আমরা, এই যে আমাদের যে ইরেজার টুল যেরকম কাজ করছিলাম, এইটাও মূলত সেম ভাবে, কিন্তু এইটা ইরেজার টুলের মতো না। এটা হচ্ছে আমাদের এখানে একটা আমাদের পাত কিন্তু থেকে যাবে। ঠিক আছে, যে আমরা এখানে দেখি এই যে আমাদের কিন্তু নখের মতো দুইটা ইয়া চলে আসছে এখানে, আমরা নখের মতো দুইটা এটা কিন্তু সিলেক্ট করতে পারছি। তো মূলত আমরা যদি আরো রেক্টাঙ্গেল শেপ একটু বড় করে নিই তাহলে ভালো বোঝা যাবে। এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমরা রেক্টাঙ্গেল শেপটা একটু বড় করে নিচ্ছি। এই যে আমরা এখান থেকে একটু রেক্টাঙ্গেল শেপ যেটা আছে সেটা আমরা এখান থেকে একটু বড় করে নিলাম। ঠিক আছে, বড় করে নিয়ে তারপর আমরা দেখতেছি এরা কীভাবে কাজ করে। সো আমরা এইটা এইভাবে নিলাম, নেওয়ার পরে আমরা যদি এখানে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে ধরি এই যে, তাহলে কিন্তু আমাদের যে পাত আছে সেই পাতটার উপরে কিন্তু কাজ করবে এটা। ঠিক আছে, এই যে আমাদের পাতটার উপরে কিন্তু কাজ করবে। আর যদি আমরা পাতের থেকে নেই তাহলে কিন্তু এইরকম হবে না। এই যে যেরকম এখানে কালো দাগ চলে আসছে, এটা কিন্তু হবে না যদি আমরা এখান থেকে পাতের উপরে কাজ করি। এই যে পাত দিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু এরকম হবে না। সো এরকম করে অনেক সময় আমাদের দেখা যায় যে অ্যানিমেশন করানোর সময় আমাদের অনেক সময় ফাঁকা ঘরের মধ্যে আমাদের 3-4টা ভাগ করতে হয়, তখন আমাদের এই টুলটা প্রয়োজন হয়। ঠিক আছে, যখন আমরা এখান থেকে যেমন এখানে একটা গোড়া আঁকালাম, এখানে একটা গোড়া আঁকালাম, এরকম আঁকাইতে অনেক সময় লাগবে। কিন্তু আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে যদি আমরা মাঝখান দিয়ে যদি একটা দাগ দিয়ে যদি সাজিয়ে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। যেমন এখানে আমাদের যদি যে ইয়াগুলো আছে, আসবাবপত্র আছে, সেগুলো রাখলাম। কার্টুন অ্যানিমেশনের জন্য আমাদের কিন্তু জানালা আঁকলাম, জানলার জন্য অনেক ছোট ছোট কিন্তু আঁকতে হবে। তো এইটা অনেকেই এই যে এইটা ইয়াগুলো ছোট বড় করতে পারে না। তো ছোট বড় করার জন্য এখানে আমরা ডাবল ক্লিক দিলে কিন্তু এখান থেকে এই যে আমাদের যে পয়েন্টারগুলোটা আছে তাটা কিন্তু ছোট বড় হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে যে মিটারটা আছে, এই যে এখানে আমাদের এখানে উইথ এবং হাইট পিক্সেল যেটা দেওয়া আছে, এটা আমরা একটু কমিয়ে দিলেই আমাদের যে ইয়েটা আছে, এই যে এটা আছে, এটা ছোট বড় কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সো ওটা দেখাচ্ছি না, ওটা কারণে ওটা হচ্ছে এমনি সহজ আছে, ওটা সবাই পারবে। তো তারপরে যে নিচে যেটা আছে স্কেপার টুল, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এই স্কেপার টুলটা মূলত আমাদের যখন পাহাড়ের কাজগুলো করা হয় তখন কিন্তু আমাদের এইগুলো করা হয়। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখতেছি এটা আমরা একটা শেপ নিলাম, এইভাবে আমরা একটা শেপ নিলাম, রেক্টাঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে আমরা এটাতে গেলাম। যাওয়ার পর আমরা যদি পাতের উপরে দেখি, এই যে এখান থেকে কিন্তু আমাদের এই যে পাহাড়ের মতো আমাদের অনেক সময় দেখা যায় আমাদের অ্যানিমেশন করানোর সময় আমাদের এই যে এরকমভাবে আমরা সাজিয়ে এরকমভাবে সাজাই, আগে এরকমভাবে সাজিয়ে এই উপর দিয়ে আমরা কিন্তু পাহাড়ের মতো করে দিতে পারবো। ঠিক আছে, সেটা হলো এই টুল দিয়ে আমরা যদি এইভাবে ধরি 3 কানে বিশিষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে 3 কানে বিশিষ্ট কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখন যদি আমরা এটার এই যে আমাদের ফিল কালারটা আছে, এই কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমরা আর একটু সুন্দর করে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমরা যে এখান থেকে ধরে আরও সুন্দর করে আমরা এটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। এখানে মাঝখান দিয়ে আমরা রাস্তা দিতে পারবো, রাস্তা দিয়ে আমরা কিন্তু এটা সুন্দরভাবে একটা শেপ কিন্তু ক্রিয়েট করে নিতে পারবো। ঠিক আছে, যেমন আমাদের এখানে হয়েছে, এটা যদি আমরা অ্যাডোবি আফটার এফেক্টসে নিয়ে যদি এটা দিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারবো যে এটা পাহাড়ের মতো আসছে, আর উপরে একটা সিনারি সেট করে দিলে কিন্তু এটা মূলত একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু কাজ করতে পারবে। ঠিক আছে, সো মূলত আমাদের এইটা এরকমভাবেই কাজ করে। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে তারপরে আমার যে টুলটা আছে, তারপর যে টুল আছে সেটা নিয়ে কথা বলি। সেটা হলো আমাদের যে এখানে লেগেছে ক্রিস্টালাইজাল টুল। এই ক্রিস্টালাইজাল টুল হচ্ছে আমাদের ইয়ার উপরে শেপের উপরে কাজ করে। তো আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পর আমাদের এই ক্রিস্টালাইজাল টুল আছে এইটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে দেখি যেটা কীভাবে কাজ করে, এই যে আমাদের এখানে কিন্তু ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু আমরা ধরলে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু এটা ভেঙে যাচ্ছে। এইটা যদি আমরা দেখি এই যে এইভাবে আমরা কিন্তু নিয়ে এই যে আমাদের যে ইয়াটা আছে এইটাতে যদি আমরা ক্লিক করি এইভাবে, ঠিক আছে, এই যে ক্লিক করলে কিন্তু আমাদের ধরে রাখতে হবে এটা। ঠিক আছে, তাহলে আমাদের এরকম একটা ইয়া চলে আসবে। যদি আমরা এখান থেকে দেখি, আমি পুরোটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম পুনরায়। নেওয়ার পরে আমরা এখানে আমরা ক্লিক করলাম। আমরা মূলত এই যে কানে যে আছে এই যে এখানে এইসব জায়গায় আছে
এইসব জায়গাতে কিন্তু এইগুলা কাজ করে, এই যে কাজ করছে, ঠিক আছে, এই যে কাজ করছে, ঠিক আছে। আমাদের যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলের ওইখানে কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে, নিচের দিকে উপরের দিকে এই যে এরকমভাবে আমরা চাপ দিলে এরকমভাবে কাজ করবে, ঠিক আছে। এই যে এরকমভাবে আমাদের এটা এই আমাদের যে ইয়েটা আছে পাত আছে সেই পাতের উপরে কিন্তু এটা কাজ করবে, এই যে, ঠিক আছে। এই যে এরকমভাবে আমরা যে কোনো কানের উপরে কানেতে এই কাজগুলো করে নিতে পারবো, ঠিক আছে। সো মূলত আমাদের এই যে কোণা আছে এই কোণাগুলোতে এই টুলটা বেশিরভাগ কাজ করে। সো এরকমভাবে আমরা অনেক সময় আমাদের শেপ আঁকতে হয়, এই জন্য শেপ আঁকে আমরা এরকমভাবে সহজভাবে এটা করে নিতে পারবো, ঠিক আছে। তারপরে যে টুলটা আছে আমাদের এই যে আমাদের যে ওই আগের টুলটার মতোই দেন, ঠিক আছে, ওই টুলের মতোই আছে। এখানে আমরা একটা শেপ নিলাম, শেপ নিয়ে এখান থেকে যে আমাদের ইয়েটা আছে এইটা আমরা নিলাম, নেওয়ার পর আমাদের যে ইয়ে আছে এই আমরা এখানে ধরে রাখি, চাপ দিয়ে ধরে রাখলেই আমাদের এটা অন্যরকম একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই যে এদের শুধু পাতের উপরে আমরা ধরে রাখতে হবে, ঠিক আছে, ধরে রাখলেই আমাদের এটা ধীরে 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 কী হবে, আমাদের এইটা সুন্দর একটা ঢেউ ঢেউ একটা ইয়া চলে আসবে। যেমন আমরা পানির অনেক সময় পানিতে দেখি ঢেউ, এই পানির ঢেউয়ের মতোই এইটা কাজ করবে, ঠিক আছে। এই যেরকমভাবে পানির ঢেউয়ের মতো কাজ করবে। আমার কিন্তু যে শেপটা আছে এই শেপটা কিন্তু আমার এইখানে পানির ঢেউয়ের মতো কাজ করতেছে। সো আমরা এখানে ধরে রেখে আমাদের ক্লিক দিয়ে কিন্তু ধরে রাখতে হবে, ক্লিক দিয়ে ধরে না রাখলে কিন্তু আমাদের এটা এইভাবে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। ক্লিক দিয়ে আমাদের এইভাবে ধরে রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা যদি দেখি সিলেকশনে এই যে আমাদের এখানে ঢেউয়ের মতো কিন্তু চলে আসছে, ছোট বড় ঢেউ এরকম। তো আমরা এরকমভাবে কাজ করে দেখতে পারবো। সো আমাদের এই যে টুল আছে এই টুলটা মূলত এইরকমভাবে কাজ করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।